নমস্কার। এই জাতকের বয়স ৩২ বছর। হাতের ক্ষেত্রে রাহু রেখার প্রাদুর্ভাব যখন বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটা কিন্তু শুধুমাত্র টেনশনই দেয় না। শরীর অনেক বেশি অসুস্থ হতে থাকে, উইকনেস ফিল হয়, অর্থনৈতিক ক্ষেত্রে অসুবিধা হয়, এমনকি অপারেশন এবং অন্যান্য যোগের ক্ষেত্রগুলোও কিন্তু তৈরি করে। আমরা যদি ক্লিয়ার দেখে থাকি হাতের ক্ষেত্রে, একদম কয়েকটা পয়েন্টস পয়েন্টস হয়ে আছে। আর এতটা বেশি পয়েন্টস পয়েন্টস হয়ে থাকা কিন্তু কখনোই ভালো না। একটা জায়গা রাহু রেখার প্রাদুর্ভাব যাদের হাতে যত বেশি দেখেছি, তাদের বাস্তবিক জীবন তত বেশি সংঘর্ষপূর্ণ হয়ে থাকে এবং অনেক বেশি ডিফিকাল্ট হয়ে থাকে তাদের চলার রাস্তা। এক্ষেত্রে বলতে গেলে সিচুয়েশন এত খারাপ হয়ে থাকে মাঝে মাঝে যে নিজেকেই কন্ট্রোল করা সম্ভব হয়ে ওঠে না যদি কারোর হাতে এরকম টাইপের রাহু লাইন থেকে থাকে তাহলে। আর সবকটা লাইন এই এক সাইড দিয়ে ইনিশিয়েট হয়ে যখন এগুলো মস্তিষ্ক রেখাকে টাচ করে, তার চিন্তা ভাবনার প্রবণতা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে টেনশনের মাত্রা এতটা বেড়ে যায় যে নিজেকে স্থির রাখতে পারে না, সব দিক থেকে সবসময়ের জন্য কোনো না কোনো প্রবলেম ফেস করতে থাকে। এবং বিশেষ করে যে প্ল্যান প্রোগ্রাম করে, সেই প্ল্যান প্রোগ্রামগুলো সবসময়ের জন্য কাজে লাগাতে পারে না, সেগুলোকে অনেক বেশি খারাপ করে ফেলে, বা সেই প্ল্যান প্রোগ্রামের দ্বারা কোনো কাজ হয় না। এই বিষয়গুলো বেশি বেশি করে বোঝা যায়। আপনি যদি একটু ক্লিয়ারলি দেখে থাকেন, তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখতে পাবেন। এক্ষেত্রে এই যে রেখাটা এবং এর সাথে এই যে রেখাটা, আমরা যদি কোনো রেখা এই পর্যায়ের দিকে যেতে দেখি, অর্থাৎ যে কোনো রেখার ক্ষেত্রেও যখন এই শনি পর্যন্ত চলে যায়, এক্ষেত্রে মানসিক অস্থিরতার ক্ষেত্রটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। মানসিকভাবে সুস্থতার যে পর্যায়, সেটা কিন্তু খুব বেশি দেখা যায় না। একটা জিনিস, এদের ক্ষেত্রে এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যেটার থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, এভরিওয়ান, সব ক্ষেত্রেই কিন্তু, সরি এভরিথিং, সব ক্ষেত্রেই কিন্তু একটা প্রবলেম কিন্তু এক্ষেত্রে দেখা যায় যদি এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। আমি একটা জায়গায় বিশেষ করে দেখেছি তাদের হাতে, যাদের শনি মঙ্গলের কানেকশন এরকম ভাবে হয়ে থাকে, জীবনের প্রথম পর্যায়ে বিশেষ কোনো সফলতা এরা পায় না। জীবনের প্রথম পর্যায়ে বিশেষ কোনো দাঁড়ানোর যে পর্যায়ে, সেটাও অনেক ক্ষেত্রে থাকে না। এদের ক্ষেত্রে বলতে গেলে কিছু ব্যাড এক্সপিরিয়েন্স এমনভাবে জমা হয়, যেটা থেকে এরা ঠিকমতো রিকভারি করতে পারে না। এমনকি যত বয়স হতে থাকে, তত বেশি কিন্তু এর এফেক্টটা পরপর পড়তে থাকে। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে এই বিষয়টা তারা ভুলে যায়। কারণ যখন কোনো মানুষ, কোনো বাধা বারবার সেই মানুষের ক্ষেত্রে তৈরি হচ্ছে, সেই বাধাটাকে কি করে রিকভারি করতে হয়, সেটা তাদের ভিতরে তৈরি হয়ে যায় অলরেডি। সেই এনার্জিটা এরা গ্রো করে নিয়ে নেয়। হয়তো দু একজন আছে করতে পারে না, কিন্তু বেশিরভাগ লোক এটা করে নেয়। যার কারণে আমি মনে করি 35-এর পরে গিয়ে এই রেখার প্রাদুর্ভাব বিশেষভাবে হয় না। হ্যাঁ, সাংসারিক ক্ষেত্রে সাময়িক প্রাদুর্ভাব দিয়ে থাকে, এবং ছোট বয়সে এত বেশি অসুবিধার যোগ তৈরি করিয়ে দেয় যে বাকি বয়সগুলোতে এর সেই এক্সপিরিয়েন্স গুলো সেখান থেকে পেয়ে যায়। মনে করুন জাতকের বয়স যদি 32 হয়ে থাকে, এক্সপিরিয়েন্সের দিক দিয়ে তার বয়স হতে পারে 60। অর্থাৎ এতটা বেশি এক্সপিরিয়েন্স, এবং সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। এক কথায় বলতে গেলে যেটা ঠকে ঠকে শেখা, সেই রাস্তায় অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে যদি এরকম টাইপের সাইন কারোর হাতে দেখা যায় তাহলে। কাজ নিয়ে ব্যস্ত থাকাটা এদের ভিতরে একটা প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এরা কখনো ফ্রিলি কোনো জায়গায় বসতে পারে না, এবং সবসময়ের জন্য মনের ভিতরে একটা থিঙ্কিং জাগ্রত হয় যে আমার এই কাজটা বাকি ছিল, এই কাজটা করতে হতো, এই কাজটা করা হয়নি, এবং কোন কাজের দিকে গেলে ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে এরা সবসময় তৎপর থেকে থাকে। এবং সেই ধরনের চিন্তা ভাবনার ভেতরে কিন্তু এরা ডুবে থাকে। এরা আরো বেশি চিন্তা ভাবনা করে থাকে যে আমি যদি নিজের থ্রু দিয়ে আরো বেশি কাজ করতে পারতাম, নিজেকে যদি আরো বেশি আপগ্রেড করতে পারতাম, এই ধরনের বিষয়ের চিন্তা ভাবনা এদের মাথার ভিতরে অত্যাধিক পরিমাণে বেশি পরিমাণে দেখা যায়। আমরা যদি একটা জিনিস ক্লিয়ার দেখতে পারি, তাহলে শনির ক্ষেত্রে এই সাইনটা তো আছেই, এর সাথে যখন এই সাইনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এটা আরো বেশি অসুবিধার যোগ তৈরি করিয়ে দেয়। এক্ষেত্রে টেনশন তো থাকেই, মেন্টালি টর্চার চলতে থাকে, পুরোপুরি মানসিক অত্যাচার। একা একা থাকার প্রবণতা এতটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় যেটা বলার নয়। প্রত্যেকটা কর্মক্ষেত্রে গিয়ে সেখানে ব্যর্থতার মুখ দর্শন করতে হয়। প্রত্যেকটা কাজে বারবার বাধা চলে আসে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস আমি দেখেছি, যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে, তাদের কিন্তু ধর্মীয় প্রভাব অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এবং যত বয়স বাড়তে থাকে, এরা আধ্যাত্মিক লেভেলের দিকটা আরো বেশি জাগ্রত করিয়ে তোলে। ঈশ্বরের প্রতি মনোনিবেশ করে, ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভাব, ভালোবাসা, এগুলো অতিরিক্ত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এবং একটা জিনিস, এদের কিন্তু যারা ঐশ্বরিক দিকে যেয়ে থাকে, যাদের আধ্যাত্মিক লেভেল অনেকটা বেশি থেকে থাকে, হাই থেকে থাকে, তাদের কিন্তু সামাজিক লেভেলে গিয়ে অনেক বেশি কষ্ট করতে হয়, সাংসারিক লেভেলে গিয়ে অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি ডিপ্রেশনের শিকার হতে হয়, এবং প্রত্যেকটা কাজে অনেক বেশি বাধা চলে আসে, যেটা এনার ক্ষেত্রে বর্তমান সময়ে হচ্ছে। একটা জায়গা আমি যদি একদম পরিষ্কারভাবে দেখাতে চাই, তাহলে এই রেখাটাও কিন্তু ক্লিয়ার হয়ে আছে, এবং এখান থেকে এই রেখাটা। তবে যখনই লাক লাইনের উপরে একাধিক রেখা এইভাবে কেটে কেটে অবস্থান করে, তাদের ক্ষেত্রে বাধা উপস্থিত হতে হতে জীবনটাই শেষ হয়ে যায়। প্রত্যেকটা কর্মক্ষেত্রে একটা করে বাধা। আপনি একটা কাজে মনোনিবেশ করেছেন, ঠিক
1 বছর কাজ করলেন, সেখানে একটা বাধা চলে এলো, সেখানে আপনি কাজ করতে পারছেন না, সেটা আপনাকে হয়তো ছেড়ে দিতে হচ্ছে, বা তার একটা অন্য সাইড দিয়ে অন্য একটা কাজ দেখতে হচ্ছে। ঠিক আছে, মানলাম। তার 1-1.5 বছর পরে গিয়ে আবার একটা বাধা, কতগুলো সহ্য করতে পারা যায়? তো এই জাতকের ক্ষেত্রে এরকম একটা পজিশন কিন্তু তৈরি হয়ে আছে, যে ক্ষেত্রে এতগুলো বাধার সম্মুখীন এনাকে হতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভালো সলিউশন এনার ক্ষেত্রে যদি কিছু হয়ে থাকে, সেটা থাকবে মেডিটেশন। আমি এক কথায় বলবো, আপনি মেডিটেশন করুন এবং ফুললি মেডিটেশন করুন, রোজ করার চেষ্টা করুন। আধা ঘন্টার সময়, 24 ঘন্টার ভেতরে আধা ঘন্টার সময় অন্তত মেডিটেশনে দিন। 24 ঘন্টার ভেতরে অন্তত আধা ঘন্টার সময় আপনি মেডিটেশনে দিন, তাহলে দেখবেন একটা বেটার রেজাল্ট পাবেন, নিজেকে ইমপ্রুভ করে গড়ে তুলতে পারবেন, চিন্তাভাবনার জায়গাগুলো অনেকটা বেশি সহজলভ্য হয়ে যাবে, এবং ডিপ যে থিঙ্কিং এর জায়গাটা সেটা অতটা বেশি ভালো হবে না। মানে ডিপ থিঙ্কিং থাকবে, কিন্তু ডিপ টেনশনের জায়গাটা অতটা বেশি ক্রিয়েট হবে না, সেই ক্ষেত্র থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। রাহু রেখার প্রাদুর্ভাব, যেটাকে বলা হয় কনসেন্ট্রেট লেভেল আপনার যে অনেকটা বেশি লো হয়ে যাচ্ছে, সেটাকে আপনি গ্রো আপ করতে পারবেন, এবং কনসেন্ট্রেট লেভেলটা আরো বেশি বাড়ার জন্য আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন, যে কোনো দিকে আপনি এগোতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন, এত বেশি অসুবিধার জায়গা আপনার হাতের থেকে তৈরি হয়ে আছে। আমি যদি ক্লিয়ারলি দেখতে থাকি, তাহলে আপনার চন্দ্রের পজিশনেও কিন্তু ক্রস সাইন, অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি বিদেশ যাত্রাও করে থাকেন, সেখানেও কিন্তু বাধা, এমনকি বৈদেশিক উন্নতির পথে বাধা। আপনি যদি বিদেশে গিয়েও থাকেন, সেখানে গিয়েও কিন্তু বিশেষভাবে উন্নতি আপনার থাকছে না, কোনো না কোনো দিক থেকে উন্নতির পথে বাধা আসছে, এবং হয়তো কোনো না টেনশনের জায়গা তো আছে, কারণ চন্দ্র অলরেডি টেনশন দিয়ে থাকে। এক্ষেত্রে চাপটা এত বেশি আসতে পারে, হয়তো রাত্রে ঘুমের ডিস্টার্ব হয়ে যেতে পারে আপনার। আপনি স্বাভাবিকভাবে থাকতে চাইলেও স্বাভাবিকভাবে থাকতে দেবে না, কিন্তু মনের ভিতরে একটা যন্ত্রণার উদয় হয়, এক কথায় বলতে গেলে, যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে। আর যখনই মঙ্গল অতিরিক্ত পরিমাণে চন্দ্রের দিকে চলে যায়, মঙ্গল রেখা সরি মাইন্ড লাইন, সেক্ষেত্রে দিক দিয়ে বলতে গেলে যখনই মাইন্ড লাইন অতিরিক্ত পরিমাণে চন্দ্রের দিকে ঝুঁকে যাচ্ছে, টেনশনের উপরে টেনশন হতে থাকে, এবং যার থেকে রিকভারি পাওয়া এদের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হয়। এবং এই জায়গাটা আপনি একটু ক্লিয়ারলি যখনই দেখতে পাবেন, যাদের একদম পুরোপুরি মঙ্গল পর্যন্ত চলে যাচ্ছে, পুরোপুরি যখন চন্দ্র পর্যন্ত চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে টেনশনটা এত বেশি হয়ে যায় যে নিজের থেকে বুঝতে পারে না যে আমি কি করব। মাঝে মাঝে এমন মনে হয় যে আমি যদি পৃথিবীটা ছেড়ে চলে যেতে পারতাম, বা এত সংঘর্ষ কি করে করব, নিজে স্ট্রাগল দিয়ে পাচ্ছি না। আর তারপরে ফ্যামিলির যে চিন্তা ভাবনা, সেটাও আপনার মাথার ভিতরে অনেকটা বেশি হয়ে আছে, না হলে এই পজিশন এতটা বেশি খারাপ হতো না। এটাও কিন্তু দেখতে পাচ্ছি। একদিক থেকে পিতার শারীরিক অসুস্থতার যোগ, এবং পিতার সাথে সাময়িক মতো অতটা বেশি নয় যদিও, পিতার শারীরিক অসুস্থতার যোগ, মায়ের শারীরিক অসুস্থতার যোগ, এই সমস্ত জায়গাগুলো বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ছোট ছোট কথা নিয়েও অনেক বেশি মাথা ঘামাতে হচ্ছে। কেউ যদি ছোট্ট একটা টেনশন আপনার মাথার ভিতরে একবার ধরিয়ে দিল, তাই নিয়ে সারাদিন আপনি ভাবতে বসে গেলেন যে টেনশনটা এটা কেন হলো, কেন হচ্ছে, বা এরকম ধরনের কেন করলো, এই ধরনের বিষয়গুলো আপনার মাথার ভিতরে যেন সিরিয়াসলি গ্রোথিং হয়ে যাচ্ছে পরপর। আপনি বুঝতেই পারছেন না, 5 মিনিট পর পর চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই চিন্তা ভাবনার দ্বারা আপনার কোনো ভালো যে ফলাফল, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। এই জায়গাগুলো আপনার হাতে একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি কেতুর পজিশন যদি দেখে থাকি, এক্ষেত্রেও কিন্তু একটা ক্রস সাইন হয়ে আছে, এটাও আপনার জীবনে কনফিউশন নামিয়ে নিয়ে আসছে। যদিও বৃহস্পতির পজিশন অত বেশি খারাপ নয়, তবুও বৃহস্পতির দিকটা লক্ষ্য করলে বোঝা যাবে যে একটা সাইডে কিন্তু আপনার অনেক বেশি নিচস্ত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু টেনশন দিচ্ছে, কনফিউশন লাগিয়ে দিচ্ছে, কি করব, কোথায় থাকবো, কি করলে ভালো হয়, কোন বিষয়টা করলে ভালো হয়, কোন দিকে গেলে ভালো হয়, এটা আপনি নিজের থ্রু দিয়ে কিন্তু খুব বেশি বুঝে উঠতে পারছেন না। সাংসারিক প্রবলেম তো আছেই, তার সাথে কর্মের যে প্রবলেম, সেটাও কিন্তু অনেকটা বেশি গ্রোথিং হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, যেটা আমি দেখতে পাচ্ছি। মঙ্গলের পজিশন এভারেজে দেখতে গেলে অতটা বেশি উচ্চস্থ নয়, অতটা বেশি ভালোও নয়। দেখুন, মঙ্গল আমাদের স্ট্রাগলটা প্রচুর পরিমাণে দিয়ে থাকে, আবার মঙ্গল কিন্তু আমাদের স্ট্রাগলটা কমিয়েও দিতে পারে, যেটা সংঘর্ষের যে জায়গা, সেটা মঙ্গল অনেকটা বেশি দেখিয়ে দেয়। যখনই মঙ্গলের পজিশন কম থেকে থাকে, জায়গা অনেক বেশি ছোট হয়ে থাকে, এদের ইমিউনিটি পাওয়ার লো হতে থাকে, শারীরিক অসুস্থতার ক্ষেত্রে বেশি বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম, যে যখনই এরকম টাইপের রেখা আপনি দেখতে পাবেন। আমি যদি বাঁ হাতের ক্ষেত্রে যাই, সেখানেও কিন্তু সেম পজিশন আমরা দেখতে পাবো। বাঁ হাতের পজিশন আমি যদি দেখতে যাই, সেখানেও কিন্তু কিছুটা সেম পজিশন দেখতে পাবো। যেমন হার্ট লাইনের ক্ষেত্রে দেখুন, ঠিক সেম পজিশন হয়ে আছে, এরকম টাইপের ফোট টাইপের। আর এখানে যদি দেখে থাকি, এই যে প্রথম ক্ষেত্রটা, এখানেও কিন্তু অতিরিক্ত পরিমাণে রাহু রেখার প্রাদুর্ভাব, এবং তার সাথে অনেক বেশি ডার্ক হয়ে আছে। এই জায়গাগুলো শারীরিক অসুস্থতার যে প্রাধান্যতাটা, সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দিয়ে দিয়ে থাকে।
এই জায়গাটা, এক্ষেত্রে দেখুন ক্ষেত্র বিশেষে আপনি রোমান্টিক হচ্ছেন, ক্ষেত্র বিশেষে সবাইকার মোকাবেলা করছেন, সবাইকে সাথে নিয়ে চলতে চাইছেন, তবুও রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমের জায়গা আপনার কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তার কারণ, একাধিক রেখা এবং তার সাথে ওভারল্যাপিং রেখা এবং প্রত্যেকটা রেখা কিন্তু আপনার মঙ্গলমুখী হয়ে থাকে। যখনই হার্ট লাইনের থেকে কোনো রেখা মঙ্গলমুখী হয়ে যায়, এদের রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম বেশি বেশি থেকে যায়। সেটা বিবাহ পূর্ববর্তী সময়ে, এমনকি বিবাহ পরবর্তী সময় উভয় ক্ষেত্রেই কার্যকরী হয়ে থাকে। আপনার এই পর্বে বিশেষ কোনো ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন নেই। একটা জিনিস আমি একদম ক্লিয়ারলি আপনাকে বলতে চাই, দেখুন মনের জোর অনেক বেশি বড় জোর। আপনি যদি মনটাকে পাওয়ারফুল করে গড়ে তুলতে না পাচ্ছেন, সেই ক্ষেত্রে বিশেষ ফল আপনি পাবেন না। আপনি যে কর্ম করুন, যেখানেই যান বা যেভাবেই থাকুন বা যাই করুন না কেন, এটা আপনাকে বিশেষভাবে গ্রোথিং দেবে না। আপনার গ্রোথিং কে দেবে? সেটা হচ্ছে মনের জোর। যখনই রাহুর ক্ষেত্র এবং এই ক্ষেত্রের দিক দিয়ে চন্দ্র প্রচন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, শনির ক্ষেত্রে এই সাইন তৈরি হচ্ছে, আপনি মনের থেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন, ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছেন, অ্যাংজাইটি বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মনের জোরটা রাখতে না পারার কারণে ক্যারিয়ারের অনেকটা দিক আপনি লস করে ফেলছেন, অনেকটা বেশি অসুবিধা তৈরি করে দিচ্ছে। যেমন এই ত্রিভুজটা যদি একটু ক্লিয়ার হয়ে যেত, সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা অনেক বেশি মজবুত হতো। অর্থাৎ মনটাকে আগে স্ট্রং করার চেষ্টা করুন, যার একটা প্রধান দিক আমি বলে দিলাম যে আপনি মেডিটেশন করুন অথবা মাঝে মাঝে এক্সারসাইজ করার চেষ্টা করুন, সব থেকে বেটার হবে দেখবেন। পরবর্তী বিষয়, আমি বাঁ হাতটা আগে দেখে বিচার করি, তারপর আমি ডান হাতের ক্ষেত্রে যাবো। এখানে রেখাগুলো অনেক বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, সেই জন্য এটা দেখবো। মঙ্গলের পজিশনটা নিয়ে বলছিলাম। মঙ্গলের পজিশনটা দেখুন অনেকটা বেশি খারাপ আমি বলবো না, তবে আমার হিসেব অনুযায়ী জায়গাটা অনেক কম নিয়েছে এবং অনেক বেশি স্ট্রং নেই। এই ক্ষেত্র থেকে একাধিক রেখার স্রোত দেখুন, একটা এদিকে টাচ করছে এবং এখান থেকে গিয়ে হার্ট লাইনকে টাচ করছে। হার্ট লাইনকে যখনই টাচ করে, প্রথমেই বললাম যে রিলেশনশিপ সংক্রান্ত তৈরি করিয়ে দেয়। যখনই এটা রবির পজিশন পর্যন্ত চলে যাচ্ছে, মনে রাখতে হবে যোগ্যতা অনুযায়ী কাজ আপনি পাচ্ছেন না, যার কারণে টেনশনটা বেশি হয়ে যাচ্ছে। নিজের থেকে মনে হচ্ছে যে আমি এর থেকে আরো বেটার রেজাল্ট করতে পারতাম, আমি আরো ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, কিন্তু আপনাকে সেটাই করতে হচ্ছে। দেখবেন বারবার ঘুরে ফিরে আসে আপনাকে সেটাই করতে হচ্ছে যেটা আপনার পছন্দের নয়, যেটা আপনি চান না, বা যে টাইপের কাজের আপনার মনোনিবেশ হয় না, এই সমস্ত বিষয়। তবুও সেই দিকগুলো আপনাকে দেখতে হচ্ছে, সেই কাজগুলো আপনাকে করে ফেলতে হচ্ছে। নেক্সট পজিশন দেখুন, যখনই এটা আপনার মাইন্ড লাইনকে টাচ করছে, টেনশন তো দিচ্ছেই। আর তাছাড়া এখান থেকে যদি যখন কোনো রেখা বুধ পর্বত পর্যন্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে অসুবিধা তৈরি করিয়ে দিচ্ছে। এটাও কিন্তু আপনার ফ্যামিলির ক্ষেত্রে অসুবিধা তৈরি করিয়ে দেবে এবং আপনার আত্মীয় স্বজনের সাথে কিন্তু সবসময় একটা ভালো সম্পর্ক গড়ার যে জায়গা, সেটা কিন্তু থাকবে না। একটা বিরূপ প্রতিক্রিয়া, একটা বিরূপ মতবাদ এবং তাদের সাথে একটা মতভেদ, এই জায়গাটা প্রচুর পরিমাণে বেশি হয়ে থাকবে যদি কারোর মঙ্গল টু বুধ কানেক্ট হয়ে থাকে। তাহলে মঙ্গল আর বুধ কানেক্ট হওয়া কিন্তু খুব বেশি ভালো সাইন নয়, এটা আপনার মনে রাখার দরকার। খুব খারাপ সাইনের ভিতরে একটা সাইন বলে গণ্য হয়ে থাকে। আমি যদি একটু ক্লিয়ারলি দেখতে পাই আপনার হাতের ক্ষেত্রে, তাহলে দেখবেন ক্রস সাইনগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে হয়ে আছে এবং এতগুলো ক্রস সাইন যখন এই পর্বে হয়ে থাকছে, যদিও আমি ডান হাতের ক্ষেত্রে বললাম যে টেনশন দেবে, তবে হ্যাঁ এই ক্ষেত্রে আরো কয়েকটা বিষয় যে সাংসারিক দিক থেকে কোনো না কোনো চাপ কোনো না কোনো সময়ে কিন্তু মাথার উপরে একটু বেশি বেশি আসবে এবং সেই চাপটা সহ্য করার যে জায়গা, সেটা কিন্তু আপনাকে রাখতে হবে, এটা মনে রাখার দরকার। আপনার দু হাতে একটা ভালো দিক আমি দেখলাম, একটা ভালো গ্রহ আমি দেখলাম, সেটা হচ্ছে আপনার বুধ। দেখুন বর্তমান পরিস্থিতিটা এতটা বেশি খারাপ হয়ে যাচ্ছে, আপনার এই রেখার উপরে যখন কাটিং সাইন চলে আসছে একাধিক পরিমাণে, আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যখন একাধিক পরিমাণে কাটিং সাইন চলে আসছে, এই সাইনগুলো কিন্তু একটু খারাপ মতবাদ, খারাপ জায়গা আপনার ক্ষেত্রে তৈরি করিয়ে দিচ্ছে। মনে হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে থেকে একটু দূরে দূরে থাকি, একটু দূরে সরে থাকার যে ইচ্ছেটা, সেটা কিন্তু প্রবল ভাবে তৈরি হয়ে আছে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। নেক্সট বিষয় আমি যেটা বলছিলাম বুধের পর্যায়ে, তার আগে একটা কথা বলে থাকি, আমি যেহেতু বাঁ হাত দেখে বিচার করছি, অনেকে হয়তো বলতে পারেন যে ছেলেদের ক্ষেত্রে ডান হাত, এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই। এই হাতটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, সেজন্য এই হাত আমি আগে দেখছি, তারপরে ওটা। অর্থাৎ যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যে কোনো হাত ক্লিয়ারলি দেখা যায়, অসুবিধা হয় না। বুধের পর্যায়ে যদি অনেকটা বেশি ভালো থেকে থাকে, তাদের বুদ্ধির মাত্রাটা অনেক বেশি ভালো থেকে থাকে, তাদের সোর্স ডেভেলপমেন্ট, যেটাকে বলে থিঙ্কিং ডেভেলপমেন্ট হওয়ার যে জায়গা, সেটা থেকে থাকে। একটা জিনিস ভালো আছে, আপনি কারোর সামনে কথা বললে আপনার কথার একটা দাম থাকবে, সেই কথাটা কিন্তু সেই ব্যক্তি রাখবে। আপনার ভিতরে যে ধৈর্য আছে, সেই ধৈর্যের যে প্রতিফলিত রূপ আপনি মানুষের সামনে দেখাতে পারবেন। যদিও ব্যস্ততার একটা জায়গা এক্ষেত্রে তৈরি হয়েছে, স্বাধীন চেতা মনোভাবটাও তৈরি হয়ে আছে, নিজেকে পাওয়ারফুল করে তুলতে চাইছেন সবসময়ের জন্য, এটা ঠিক আছে, এটা একটা আলাদা বিষয়। তবে হ্যাঁ, ব্যবসায়িক ক্ষেত্রে গেলে আপনি কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। যদিও এখান থেকে একটা রেখা আপনার এই ব্যবসায়িক রেখাকে টাচ করে যাচ্ছে, তবুও আমি মনে করি বুধ এতটা বেশি স্ট্রং থাকার অর্থ হলো আপনি কিন্তু কারোর সামনে যদি কোনো রায় দিয়ে থাকেন, সেই রায়টা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে, সেই রায়টা সবাই গ্রহণ করবে। ঠিক আছে, আপনার দেওয়া যে রায়, আপনি যে যে বিষয়টাকে নিয়ে বলবেন, সেই বিষয়টা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করবে, কেউ সেটাকে ফেলে দেবে না। এই বিষয়টা আপনি দেখতে পারেন যদি বুধের পজিশন অনেকটা বেশি ভালো থেকে থাকে, তাহলে অনেকটা বেশি ক্লিয়ার থেকে থাকে। তাহলে বুধের রেখার ক্ষেত্রে
আমরা একটা জিনিস জানতে পারি যে বুধের রেখা যাদের ভালো থেকে থাকে সেই ক্ষেত্রে বলতে গেলে শুধু ব্যবসা বা এই সংক্রান্ত বিষয় নয়, ফ্যামিলি ক্ষেত্রে বোঝাপড়ার যে বিষয় এটা কিন্তু ভালো পারে। কারণ আপনি যা বলবেন আপনার স্ত্রী সেটা কিন্তু খুব ভালোভাবে মেনে নেবে বা শুনে চলবে। এই বিষয়টা ভালো থাকবে। অনেক পুরনো বিষয় কিন্তু আপনি অনেকটা বেশি মনে রাখতে পারবেন। মনে রাখার সামর্থ্য বা ক্ষমতা আপনার ভিতরে অনেকটা বেশি থেকে থাকবে। যাদের বুধের পর্যায়ে ভালো থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। আমি যদি আপনার রবির পর্যায়টা দেখে থাকি, রবির পর্যায়ে খুব বেশি ভালো না। কেন? একাধিক রেখার যুক্ত এবং তার সাথে ক্রস সাইন, কয়েকটা জায়গায় চতুর্ভুজ সাইন এবং রেখার বিশৃঙ্খলতা। যখন এরকম পজিশন তৈরি হয়, এইগুলো কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অসুবিধা জাগায়। বাবার সাথে মতভেদটা ঠিক মতো মতভেদের জায়গাটাকে দূর করে তার সাথে মনের দিক থেকে একটা মিল দেখা আপনার উচিত হবে বলে মনে করি, এবং তার খোঁজ খবর নেওয়া, তার সাথে চলা, তার নিয়ম অনুযায়ী চলা, এটা আপনার ক্ষেত্রে সব থেকে বেটার হবে। কারণ আপনার রবির যে নিজস্ব পজিশন, সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে যখন ক্রস সাইন থেকে থাকবে না, আপনি কাউকে এক তো পয়সা দিলে ফেরত পাবেন না, আরেকটা জিনিস পয়সা নিলেও কিন্তু অনেক বেশি দিতে পারবেন না। যে কোনো কাজ আপনি পারফেক্টলি করতে পারবেন ঠিক আছে, কিন্তু রেজাল্টের জায়গায় গিয়ে শূন্য। অর্থাৎ রেজাল্ট আপনি যেটা মানুষ কাজটা মূলত যে জন্য করে থাকে যে আমি যে কোনো একটা কাজ করছি এর থেকে একটা ভালো রেজাল্ট পাবো, রেজাল্টের জায়গায় গিয়ে যখন আপনি শূন্যতাটা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু কাজের প্রতি মনোনিবেশটা অনেক বেশি থাকছে না। এটাও একটা বিষয় হয়ে যাচ্ছে যখন ক্রস সাইন এই ক্ষেত্রে থেকে থাকে। এটা খুব বেশি ভালো সাইন নয়। ক্রস সাইন এই পর্বে থাকলে যে কোনো কাজ গুছিয়ে করার মনোভাব থাকতে পারে, তবে হ্যাঁ, কাজের প্রথমে গিয়ে এত বেশি বাধা আসে যে সেই কাজে আর এগোতে ইচ্ছে হয় না। এটাও কিন্তু মনে রাখার দরকার। আর এই ক্ষেত্রে যাদের অসুবিধা তৈরি হয়ে থাকে, বিশেষ করে রবির পজিশনে যাদের ক্রস সাইন থেকে থাকে, তাদের ক্ষেত্রে সম্মানের যে পর্যায় সেটা কিন্তু গুছিয়ে এরা রাখতে পারে না। তবে হ্যাঁ, একটা সাইন খুব বেটার হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই পর্যায়ে কিন্তু একটা মৎস্য টাইপের সাইন আছে। পুরোপুরি ক্লিয়ার নেই সেজন্য আমি টাইপ বলছি। এই ক্ষেত্রেও কিন্তু একটা মৎস্য সাইন। যদি এই মৎস্য সাইন দুটো ক্লিয়ার হয় তাহলে আপনার কিন্তু অনেক বেশি পয়সা ইনকাম করতে পারবেন ধরাছোঁয়ার বাইরে, এবং অনেকটা বেশি আপনি উপরে উঠে যেতে পারবেন। অনেকটা বেশি আপনার ইনকামের স্রোত আপনি বাস্তবিক জীবনে আনতে পারবেন। এই জায়গাটা আপনি লক্ষ্য করবেন। মৎস্য সাইন খুব রেয়ার সাইন, খুব কম হাতে দেখা যায়, এবং যাদের হাতে দেখা যায় তারা বিশেষ কিছু করে দেখাতে পারে। অতএব এখন থেকেই আপনি প্রিপেয়ার্ড হন, এখন থেকেই প্রস্তুতি নিন যাতে ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে পৌঁছানো যায়। আশা করছি সেই পর্যায়ে গেলে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। প্রথম পর্যায়ে কয়েকটা জায়গায় আপনার কিছু অর্থহানির চিহ্ন কিন্তু আপনার লাক লাইন দেখিয়ে দিচ্ছে, যেটা পরবর্তী পর্যায়ে হয়তো অতটা বেশি নেই। তবে পরবর্তী পর্যায়ে কিন্তু কয়েকটা জায়গায় উন্নতিও দেখাচ্ছে, এবং বাধার যে জায়গাগুলো সেগুলো একটু বেশি দেখিয়ে দিচ্ছে, যার কারণে আপনাকে কিন্তু কষ্ট করেই ইনকাম করতে হবে, এটা আপনি মনে রাখবেন। আপনি যত বেশি কষ্ট করতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে এই জায়গাটা। কারণ শনি সেরকমটাই চাইছে আপনার ক্ষেত্র থেকে, বিশেষ করে আপনার থেকে। কারণ এখানে এরকম টাইপের সাইন আমি ডানাতে অলরেডি দেখিয়েছি, সেজন্য বললাম। আমি যদি রবির পজিশনটাকে একটু ক্লিয়ারলি দেখি তাহলে এই পজিশনে কিন্তু একটা স্টাডি লাইন আছে। বহু কাজের নলেজ আপনার ভিতরে থেকে থাকবে, যত বয়স বাড়তে থাকবে নলেজের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হবে, এমনকি অন্যেরা আপনার থেকে শুনে শুনে কাজ করবে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে। কিন্তু খরচার দিকটা একটু কন্ট্রোল করবেন আপনি। যখনই রবির পজিশন ভালো হয় কারোর হাতের ক্ষেত্রে, এরা লিডারশিপ কোয়ালিটি যুক্ত হয়ে থাকে প্রত্যেকটা বিষয়ে, এবং এগোনোর ক্ষমতাও থেকে থাকে। এরা পরিচালনা শক্তি এদের ভিতরে খুব অ্যাক্টিভ হতে দেখা যায়। এখানে আমি যদি আপনার শনির পজিশনটা দেখে থাকি, একটা সাইড উচ্চস্থ একটা সাইড নিচস্থ, কোনো ঠিকঠাক নেই। এরকম টাইপের শনির পজিশন খুব বেশি ভালো রেজাল্ট দেয় না। এরকম টাইপের শনির পজিশন যাদের হাতে আমি আজ পর্যন্ত দেখেছি, আলসেমির প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কর্মের ক্ষেত্র থেকে সঠিক রেজাল্ট এরা গুছিয়ে আনতে পারে না। এই ক্ষেত্রে অসুবিধা হয়। এখানে একটা জিনিস, যখনই শনির পর্যায়ে একটু আপস অ্যান্ড ডাউনস বেশি দেখতে পাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক তো মানসিক সমস্যা থাকে, যেটা আমি একটু আগে অনেক বেশি ডিটেলসে বর্ণনা করলাম, আর যাচ্ছি না সেই বিষয়ে। তবে প্রত্যেকটা কাজে লেট হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত। আপনি চেষ্টা করবেন যাতে কাজে লেট না হয়, সঠিক সময় সঠিক কাজটা সম্পূর্ণভাবে করা যায়, তাহলে কিন্তু বেটার হবে, অনেকটা বেশি বেটার হবে। আপনি ইমপ্রুভমেন্ট করে যেতে পারবেন আশা করা যায়। এই ক্ষেত্রের দিক দিয়ে দেখুন, এই রেখাগুলোও কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে আছে। অতএব আশা করছি যত বেশি বয়স বাড়তে থাকবে তত বেশি কিন্তু ইনকামের স্রোত আপনি বাস্তবিক জীবনে আনতে পারবেন, এবং খুব ভালো মতো ইনকামও কিন্তু আপনি করে যেতে পারবেন। আপনার হাতে সেরকম ধরনের সাইনও কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমি যদি একটু ক্লিয়ারলি দেখি, মনে হয় এটা চতুর্ভুজ সাইন হয়ে থাকবে, হ্যাশ টাইপের একটা চতুর্ভুজ সাইন। বৃহস্পতির পর্যায়টা আপনার দু হাতেই খুব ভালো আছে, অনেকটা বেশি খারাপ নেই। হয়তো ডান হাতটা সামান্য পরিমাণে নিচস্থ আছে, কিন্তু সেটা ব্যাড এফেক্ট ফেলবে না। বৃহস্পতির পর্যায়ে এত বেশি ভালো আছে, যেটা আপনার উপস্থিত বুদ্ধির কারক হলো বৃহস্পতি। যে কোনো মুহূর্তে যে কোনো বুদ্ধি বের করে আপনি এগিয়ে যেতে পারবেন, দেখবেন এই বিষয়টা আছে। ধর্মীয় ভাবনা, ধর্মীয় চিন্তা ভাবনা অনেকটা বেশি আছে। আর একটা জিনিস, আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষদের অনেক বেশি সম্মান করে থাকেন,
এটা একটা ভালো লক্ষণ বলা যায়, খুব রেয়ার লক্ষণ, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে এরকম টাইপের সাইন খুব কম দেখা যায়। বৃহস্পতি এতটা বেশি পাক্কা পরিপক্ক হওয়ার অর্থই কিন্তু হলো আপনার নিজের বুঝ বুদ্ধি জ্ঞান অনেকটা বেশি থাকবে অন্যদের থেকে স্বভাবতই। আর যেখানে তার উপরে যদি চতুর্ভুজ সাইন থাকছে মানে বুঝতেই পারছেন আধ্যাত্মিকতার লেভেল অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আস্থা, মানুষের উপরে বিশ্বাস, এই সমস্ত জায়গাগুলো আপনি অতিরিক্ত বিশ্বাসী মানুষ সেটাও দেখা যাচ্ছে। আর চতুর্ভুজ সাইন থাকার অর্থ হলো ডিপ নলেজ থাকা, ডিপ জ্ঞান থাকা, গভীর জ্ঞান থাকা। আপনার ভিতরে এতটা বেশি গভীর জ্ঞান থাকবে না যেটা হয়তো অন্য মানুষদের ভিতরে অনেকটা বেশি কম থেকে থাকবে। দেখবেন নলেজের পরিমাণ, অন্যকে বুঝিয়ে বলার ক্ষমতা, এগুলো কিন্তু অন্য লেভেলের থেকে থাকবে, আপনার অনেকটা বেশি হাই লেভেলের থেকে থাকবে। বুঝিয়ে বলার টেকনিক বা ক্ষমতা আপনি দেখে থাকবেন অন্যেরা যে পরিমাণে আহ, যেতে না পারবে, আপনি তার 5 গুণ ভাবে তাকে খুব খুব সাবলীল ভাবে বুঝিয়ে বলতে পারবেন যে কোনো কথা, এবং আপনার কথার দ্বারা যে কোনো মানুষ কিন্তু অ্যাক্টিভ থাকবে। এই বিষয়টা যাদের চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থেকে এত ভালো লেখা, যদি কারোর বুধের পর্যায়ে, বৃহস্পতির পর্যায়ে চতুর্ভুজ সাইন থেকে থাকে, বুধের পর্যায়ে বলছি এই পর্যায়ে, এই ক্ষেত্রে এটাও কিন্তু আধ্যাত্মিক লেভেলের মাত্রাটা এবং ঈশ্বর ভক্তি এবং তার সাথে সবাইকে হেল্প করার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়, খুব বেটার সাইন। এবং আমি যদি এই ক্ষেত্রে এই সাইনগুলো দেখি, এগুলো একটু ইগো প্রবলেম বাড়াবে বটে, তবে একাধিক ইনকামের স্রোত নিজের জীবনে বজায় রাখার ইচ্ছা খুব বেশি হয়ে আছে। আপনার হাতে এই লাইনগুলোও দেখুন, এক্ষেত্রে কিন্তু একটু ডাউনওয়ার্ডস লাইনগুলো চলে আসছে। আর যখনই শাখা রেখা নিচের দিকে নেমে যাচ্ছে, বিশেষ করে রবির পজিশন থেকে শাখা রেখা যখন নিচের দিকে নামে, এরা কিন্তু একাধিক কর্মকে একসাথে নিয়ে চলতে চায়, যার কারণে মন ডাইভার্ট হয়ে যেতে থাকে কিন্তু বিভিন্ন দিকে, এবং এত পরিমাণে ডাইভার্ট হয়ে থাকে যেটা কিন্তু একত্রিত করা এদের ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। যাদের হাতে এরকম টাইপের সাইন আমি দেখেছি, এরকম টাইপের বিশেষ করে, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে কোন কাজটা আগে শুরু করব, কোন কাজটা আগে শেষ করব, ফাইনালি কোন কাজটা করব, এই ধরনের বিষয়গুলোকে এরা কখনো বুঝতে পারে না ঠিকভাবে। এদের মনের ভিতরে সেই ভাবটা জাগ্রত করতে কষ্ট হয়ে যায় যে আমি কোন কাজটা করলে ভালো হবে বা কোন দিকে এগোলে ভালো হবে, এই ধরনের বিষয়গুলো। যাই হোক, এক্ষেত্রে আপনার সঠিক ডিসিশন নিয়ে এগোনো উচিত। আমি মঙ্গলের বিষয়ে বর্ণনা করলাম, শুক্রের পজিশন দু হাতেই খারাপ, বৈবাহিক ক্ষেত্রে অসুবিধার জায়গা এবং বৈবাহিক লেট হয়ে যাওয়ার প্রবণতা, বিবাহটা, এই জায়গাটা আমি অনেকটা বেশি পরিষ্কার দেখতে পাচ্ছি। যখনই কারোর হাতে শুক্র এতটা বেশি খারাপ থেকে যায়, তাদের কিন্তু বৈবাহিক মানে বিবাহ হওয়ার যে যোগ বা জায়গা, সেটা অনেকটা বেশি খারাপ হয়। আপনার সবার আগে কিন্তু শুক্রের ক্ষেত্রটা ঠিক করা উচিত, কারণ শুক্র আমাদের ধন দৌলত টাকা পয়সাই দেয় না, শুধুমাত্র বিবাহিত লাইফই দেখায় না, নিজের সেটেলমেন্টের জায়গাটা দেখিয়ে দেয়, নিজের চাহিদা পূরণের জায়গাটা দেখিয়ে দেয়, বাড়ি গাড়ি টাকা পয়সা এই সমস্ত জায়গাগুলো দেখিয়ে দেয়। অতএব শুক্র ঠিক থাকা অতি অনিবার্য সবাইকার হাতে। আপনার শুক্রটাকে একটু ঠিক করা দরকার আছে বলে মনে করি। এই ক্ষেত্রে দেখুন রেখার যে স্রোত সেগুলো তো অনেক বেশি হয়ে আছে, নিজস্ব ঘর পজিশন আপনার ক্ষেত্রে হয়ে থাকবে, এবং একটা সময় গিয়ে আপনি অনেক বেশি উন্নতিও করতে পারবেন, সেটা আমি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। একটা সময় দেখবেন আপনি বহুত পয়সার মালিক হবেন, এবং সেটা মাত্রা অনেক বেশি হবে, এটাও কিন্তু কম বেশি দেখা যাচ্ছে আপনার হাতে, সেই লক্ষণ কিন্তু ধীরে ধীরে আসছে আর কি, এক কথায়। তো যখনই শুক্রের পজিশন একটু বেটার হবে, এই জায়গাগুলোকে আপনি অত বেশি বেটার করে তুলতে পারবেন এবং ধীরে ধীরে উন্নতির পর্যায়ে কিন্তু আপনি চলে যেতে পারবেন, এটা আপনার মনে রাখা দরকার। তবে হেল্পফুল মনোভাব এবং অন্যদের থেকে হেল্প পাওয়ার জায়গা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে আছে, প্রচুর মানুষের থেকে আপনি হেল্প পেয়ে থাকবেন, আপনার শুভাকাঙ্ক্ষী অনেক মানুষ থেকে থাকবে। সাথে এই সাইনগুলো যখনই দেখতে পাচ্ছেন, আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে, আরো বেশি করে কি করে পাবো, বা সেই সমস্ত কাজ কি করে করতে পারবো যার থ্রু দিয়ে আমি নিজেকে আরো বেশি ইনকামের পথে নিয়ে যেতে পারবো, এই ধরনের যে মনোভাব, এটা আরো অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, অনেকটা বেশি ক্লিয়ার আমি কিন্তু দেখতে পাচ্ছি। আপনার কেতুর পজিশনটা আমার অনেকটা বেশি ভালো লাগলো না, কেতুর পজিশনে একটু চাপা হয়ে আছে। কেন চাপা হয়েছে? শুক্র এবং চন্দ্র দুটোই চাপা থাকার কারণে কেতুর পজিশন একটু চেপে গেছে। যাই হোক, অসুবিধা নেই। শুক্রের ক্ষেত্রে এই ক্ষেত্রে যখনই চতুর্ভুজ সাইন থেকে থাকে, ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গা থেকে পয়সার স্রোত কিন্তু বজায় থাকবে। অবশ্য সেটা নিজের ইনকাম করা টাকাই থাকবে, আপনি নিজে ইনকাম করেছেন অথচ জানেন না যে কোন সময় টাকাটা আসার দরকার, হুটহাট করে কিছু পয়সা চলে এলো, বা আপনার জানা সত্ত্বেও কিছু পয়সা চলে এলো। তো এরকম ধরনের বিষয় যদি কারোর হাতে থেকে থাকে, চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাহলে এগুলো কিন্তু বেশি বেশি করে দেখিয়ে দেয়। এরা বাস্তবিক জীবনে অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়, যদিও এখনো পর্যন্ত অতটা ক্লিয়ার নেই, ভবিষ্যতে আরো বেশি হওয়ার চান্স আছে, এটা কিন্তু বর্ণনা করছে। এই পর্যায়ে ঠিক আরেকটা চতুর্ভুজ, আর দেখুন এই পর্যায়ে চতুর্ভুজ, সাথে শনির পর্যায়েও যদি কোনো ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন থেকে থাকে, এক্ষেত্রে ছোট্ট একটা ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি, যদি শনির নিচে সেটা, এরকম টাইপের সাইন থাকার অর্থ হলো জ্যোতিষশাস্ত্রের উপরে একটা অগাধ বিশ্বাস কিন্তু আপনার থাকবে। জ্যোতিষশাস্ত্র, জাদু মন্ত্রবিদ্যা বা এরকম ধরনের জিনিস শেখার ইচ্ছা থাকবে, যে সমস্ত জিনিস মানুষ খুব কম জানে অথবা জানে না, এই সমস্ত জিনিসের প্রতি একটা আগ্রহ, একটা ইচ্ছে অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকবে, যদি কারোর এরকম টাইপের একাধিক সাইন থেকে থাকে তাহলে। এটা আপনার মনে রাখা অতি অবশ্যই জরুরি। নেক্সট বিষয়টা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে
কিছু কিছু ক্ষেত্র থেকে কিছু কিছু হঠাৎ প্রাপ্তির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তবে এই বয়সে নয়। আপনার 35-এর পরের থেকে হঠাৎ প্রাপ্তির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনি সেটেলমেন্ট হতে পারবেন। সেই বয়সটা আমি সঠিকভাবে নির্ধারণ করার চেষ্টা করছি ডান হাত এবং বাঁ হাত দু হাত দেখি। 35-এর পরে থেকে কিন্তু বিশেষ উন্নতি অনেকটা বেশি দেখছি না, তবে কম বেশি উন্নতি কিন্তু আপনার চালু হয়ে যাবে। আপনার বেশিরভাগ উন্নতিটা 30-এর পরের থেকে চালু হয়েছে এবং তারপরে ধীরে ধীরে আপনি এগোতে থাকছেন। খুব ভালো, খুব বেটার পজিশন এবং তারপরে থেকে উন্নতির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কয়েকটা চতুর্ভুজ সাইনও আমি অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায়, বেশ কয়েকটা জায়গায়। তবে আমার যতদূর মনে হয় আপনার 35-36 বছরের যে বয়সটা, সেক্ষেত্রে একটু সাবধান থাকা উচিত। 36 বছর বয়সটা আপনার জন্য শারীরিক কন্ডিশনটা একটু বেশি বিগড়ে যেতে পারে। 35 বছর বয়সটা তবুও ঠিক আছে। 32-এর কাছাকাছি যদি দেখি, তাহলে এই বয়সটা খুব বেশি ভালো হবে না, খুব বেশি খারাপ হবে না, মোটামুটি যে লেভেলে চলছে সেই লেভেলে চলতে থাকবে। এই বিষয়টা আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, অনেক বেশি বড় অসুবিধার হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে এই চতুর্ভুজ। যেহেতু এই ক্ষেত্রে এত বড় চতুর্ভুজ হয়ে আছে, অতএব আপনি মোটামুটিভাবে নিজের থ্রু দিয়ে উন্নতির যে জায়গা সেটা কিন্তু মোটামুটিভাবে খুঁজে নিতে পারবেন। নিজেকে পারফেক্টলি গড়ে তোলার যে জায়গা সেটাও কিন্তু আপনি কম বেশি পেয়ে থাকবেন। যাদের হাতে এরকম পজিশন থেকে থাকে তাদের ক্ষেত্রে এটা হয়। এখানে একাধিক লাইন থাকার জন্য ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় কিন্তু শত্রু বৃদ্ধির প্রবণতাও কিন্তু আমি অনেকটা বেশি দেখতে পাচ্ছি এবং শত্রুর মাত্রাও কিন্তু একেবারে খারাপ থাকবে না, মোটামুটি ভালোই থাকবে। এটাও কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, এক্ষেত্রে আরো কয়েকটা বিষয় আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করবো আপনার হাতের থ্রু দিয়ে। প্রথম বিষয়টা হচ্ছে হার্টলাইন। হার্টলাইনটা যদি আমি দেখি, কম বেশি বর্ণনা করলাম এবং এই ক্ষেত্রের দিক দিয়ে একাধিক ওভারল্যাপিং দেখা। কাউকে পয়সা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেবেন, কারণ আপনার হাতে যে পয়সা যাবে সেটা কিন্তু খুব বেশি ফেরত আসবে না। এই ক্ষেত্রে দিকটা দেখুন। এই ক্ষেত্রের দিকটা যাদের অনেক বেশি ভালো হয় বা এই পর্যায় পর্যন্ত পৌঁছে যায়, তাদের ক্ষেত্রে দেখতে গেলে যে আপনার কিন্তু এই যে পর্যায়টা হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে, এই পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে গেলে ভাবুক টাইপের নেচার হয়ে থাকে, চিন্তা ভাবনার জগতে অধিক প্রবেশ করতে থাকে এরা। আরও একটা জিনিস কি হয়ে থাকে, যাদের এরকম পর্যায়ে অনেকটা বেশি ক্লিয়ার থেকে থাকে, মানুষকে কিন্তু অনেক বেশি খাওয়াতে ভালোবাসে এবং ফ্যামিলির দিকে একটা টেনশন বেশি থেকে থাকে, ফ্যামিলির প্রতি চাহিদাটা অনেকটা বেশি হয়ে থাকে। আপনার মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা দেখুন, একাধিক রেখার দ্বারা যুক্ত হয়ে আছে এবং সম্পূর্ণ এই পর্যন্ত ঝুঁকে গেছে, কিন্তু কিন্তু একটু ছোট হয়ে আছে। চিন্তা ভাবনার জগৎ আপনার ভালো আছে, ব্রেন আপনার যথেষ্ট ডেভেলপমেন্ট আছে, তবে ক্ষেত্র বিশেষে ভুলে যাওয়ার যে জায়গা সেটাও কিন্তু মাঝে মাঝে তৈরি হবে এবং খুব ভালোভাবে চিন্তাভাবনার দ্বারা যে কোনো কাজে এগোনোর ক্ষমতাও আপনার ভিতরে হয়ে আছে। আমি যদি আয়ুরেখাকে দেখি, এটাও কিন্তু আয়ুরেখা যথেষ্ট পরিমাণে আছে, অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এই ক্ষেত্র থেকে একটা বেটার রেজাল্ট আপনাকে দিয়ে দেবে। সমস্ত কাজগুলো আপনি লজিক এবং যুক্তি তর্কের সাহায্যেই কিন্তু করতে চান, যার কারণে যে কোনো কাজের থেকে খুব ভালো রেজাল্ট বের করে নেওয়ার যে চাহিদা সেটা আপনার ভিতরে হয়ে আছে। এটাও কিন্তু ক্লিয়ার। টু দ্য পয়েন্ট কথা বলতে ভালোবাসেন, অত বেশি গেজাপিটি আপনার পছন্দের নয়, যতটুকুন দরকার ঠিক ততটুকুনি কথা বলা আপনার বেশি পছন্দের হয়ে থাকে। এটা কিন্তু আমি পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে। নেক্সট দেখুন, মানসিক সমস্যার সম্মুখীন, ভাবুক হওয়া, কাজে মন না বসা, এদিক ওদিকে মন যাওয়া, পেটের সমস্যা এবং ঘুম না আসার সমস্যা কিন্তু একটু বেশি দেখিয়ে দিচ্ছে এই সাইনটা। আমি যদি আপনার আঙুলের দিকটা লক্ষ্য করি, এই আঙুলটা কিন্তু এরপরে নির্ভরশীল হয়ে আছে, তো ধার্মিক ভাবনা কম বেশি থেকে থাকবে, কিন্তু একটু অসুবিধার যোগ তৈরি হবে। নেক্সট বিষয়টা হচ্ছে দেখুন, এই আঙুলের পর্যায়ে যখন এই আঙুলের থেকে অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, এরা কিন্তু অনেক বেশি পজিটিভিটি থাকতে চায়, যে কোনো নিজের শরীরকে সুস্থ রাখতে চায়, অর্থনৈতিক উন্নতি করতে চায়, তবে ইগো বেশি থাকার জন্য সবাইকার সাথে সমানভাবে কিন্তু একেবারে চলতে পারে না। আমি এটা বলছি না যে সমানভাবে চলে না, সমানভাবেই চলে, কিন্তু ক্ষেত্র বিশেষে কি হয় যে নিজেকে একটু পাওয়ারফুল দেখতে এই ব্যক্তিরা কিন্তু অনেকটা বেশি লো হয়ে যায়। অর্থাৎ এরা নিজেকে একটু পাওয়ারফুল দেখাতে চায়, আর যখনই পাওয়ারফুল দেখাতে চায় সেই ক্ষেত্রে কিন্তু কিছু অসুবিধা সাময়িকভাবে তৈরি হয়ে যায়। এটা মনে রাখতে হবে, যাদের এরকম পর্যায় থেকে এই পর্যায়টা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে তাদের হাতের ক্ষেত্রে। আমি যদি রেখার ক্ষেত্রগুলো দেখি, দেখুন একটা জেদি মনোভাব কিন্তু অনেকটা বেশি কাজ করবে, নিজে যেটা করবো সেটাই, এরকম একটা একগুঁয়ে টাইপের স্বভাব কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, ভাষা খুব পরিষ্কার এবং ক্লিয়ার বলতে থাকবেন ইনি, এটা আমি শিওর। এই ক্ষেত্রে দিক দিয়ে বলতে গেলে একটা জন্মগত শাসক হওয়ার এবং হুটহাট রিস্ক নিয়ে নেওয়ার, পকেটে 50,000 থাকুক বা 5 থাকুক, এরা কিন্তু যে কোনো সময় হুটহাট ট্রিক্স নিয়ে নিতে খুব বেশি ভালোবেসে থাকেন এবং এটা ভবঘুরে টাইপের নেচার তৈরি হয়ে যাবে। ঘরে মন বসবে না, বাইরে বাইরে ঘুরতে থাকার প্রবণতা অনেকটা বেশি হয়ে যাবে এবং মনে হবে আমি যদি আরো বেশি করতে পারতাম তাহলে আরো বেশি বেটার হতো। এই জায়গাটা কিন্তু বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্যবসায়িক হাত, অন্যদের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং যে কোনো মানুষের প্রতি একটা ভালোবাসা কিন্তু এই হাতের ক্ষেত্রে খুব বেশি বেটার থেকে থাকবে। আমি ডান হাতটা আরো একবার পর্যালোচনা করবো এবং ভালোভাবে দেখার চেষ্টা করবো। বিয়ের যে রেখাটা সেটা কিন্তু 30-র পরেই দেখাচ্ছে, 33-34-এর কাছাকাছি দেখাচ্ছে। চেষ্টা করুন এর ভেতরেই বিয়েটা করে নেওয়ার, না হলে পরবর্তীতে গিয়ে কিন্তু একটু অসুবিধা তৈরি হতে পারে। আমি আঙুলের ক্ষেত্রগুলো যদি বর্ণনা করে থাকি, এই ক্ষেত্রে দেখুন অধিক খরচার যে প্রভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে আঙুলের ক্ষেত্রে অনেক বেশি গ্যাপ হয়ে আছে এবং এই যে পর্যায় এটা উচ্চস্থ থাকা, এক্ষেত্রেও কিন্তু সেম পজিশন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রকাশ্যে আসে, আপনি অনেক মানুষকে অনেক রকম
ধারণা দিয়ে দেন, অনেক রকম নলেজ তাদেরকে প্রদান করে থাকেন যে আপনি এটা করুন, এইভাবে সাকসেস হতে পারবেন, আপনি ওটা করুন, আপনার সাকসেস সফলতার পথ বাঁধা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই অনেককে বলে থাকেন আপনি, কিন্তু সেইগুলো নিজের উপরে প্রয়োগ করতে অক্ষম। আর যখনই সেই সমস্ত জিনিস নিজের উপরে প্রয়োগ করতে না পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আপনার সম্ভব হয়ে উঠছে না, যাদের এই পজিশনগুলো দেখা যায় তাদের ক্ষেত্রে। এই এই জায়গাটা লজিক্যালি মোটামুটি ভালো আছে, এবং নিচের যে পজিশন সেটাও কিন্তু মোটামুটিভাবে ভালো আমি দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছে। যখনই মণিবন্ধ রেখায় একাধিক রেখা দেখা যায়, এটাও কিন্তু ভালো, তবে শরীর স্বাস্থ্য যে সুস্থ থাকছে না তার প্রধান কারণ হলো এই রেখাটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় রেখাটা মোটামুটিভাবে ভালো হয়ে আছে, একেবারে খারাপ নেই। আর কয়েকটা জায়গা একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, নিজের থ্রু দিয়ে জমি জমা কেনার যে ব্যাপার সেটাও কিন্তু আপনার হাতে হয়ে আছে, অর্থাৎ আপনার হাতে কিন্তু প্রপার্টির যোগ হয়ে আছে, অর্থাৎ প্রপার্টি কিন্তু আপনি কিনতে পারবেন, এটা আমি শিওর দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে। এমনকি পৈতৃক সম্পত্তির যোগও অনেকটা বেশি হয়ে আছে, এবং রেগুলার ইনকামের যে জায়গা সেটাও হয়ে আছে। প্রথম জীবনে একটু বেশি বেশি ঘুরতে হবে, যেটা আপনার এখনো পর্যন্ত হয়ে আসছে, তবে পরবর্তীতে আশা করি এই জায়গাটা আপনি ক্লিয়ারনেস করে নিতে পারবেন। প্রথম জীবনে অনেক বেশি ঘোরাঘুরির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে। স্থির পজিশন আনার চেষ্টা করুন, সব থেকে বড় বিষয় হলো আপনার এটা, যে আপনার স্থির পজিশনটা, তাহলে কিন্তু এই চতুর্ভুজগুলো খুব বেশি পারফেক্ট রেজাল্ট দেবে, এবং ক্ষেত্র বিশেষে হঠাৎ প্রাপ্তির জায়গাও তৈরি হবে। এই হাতে মস্তিষ্ক রেখা যে ধরন সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে, আপনি কিন্তু আগের থেকে থিঙ্কিং এর যে জায়গা সেটা অনেকটা বেশি হয়েছে, আপনার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট কিন্তু অবশ্যই থেকে থাকবে, সেটা গান, কবিতা, গল্প, নৃত্য যাই হোক না কেন, যার থ্রু দিয়ে আপনি ধীরে ধীরে উন্নতির পর্যায়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। এই বিষয়টা দেখা যাচ্ছে। আর যাদের মস্তিষ্ক রেখার উপরে এরকম টাইপের রেখা থেকে থাকে, এদের ব্রেন অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে, যেটা অন্যদের তুলনায় আরো বেশি হয়ে থাকে। এক কথা বলতে গেলে অন্যরা যে কাজ এখনো আহ, শুরু করতে পারেনি, আপনার অলরেডি সেই কাজ শেষ হয়ে যাবে, এত বেশি ব্রেন ডেভেলপমেন্ট আপনার কিন্তু হয়ে থাকবে। যাই হোক, কম বেশি ধারণা আপনি পেয়ে গেলেন, আমি একদম পুরো বিষয়টা ডিটেলসে বর্ণনা করার চেষ্টা করলাম, প্রত্যেকটা পয়েন্টস ধরে ধরে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।